হাইলাকান্দিতে পার্লারের ভেতর থেকে উদ্ধার মৃতদেহ। হাইলাকান্দি শহরের সূর্য মার্কেটের রিল্যাক্স ইউনিসেক্স সেলুনে মৃতদেহ উদ্ধার। সেলুনের ভেতরে একটি বাক্সে উদ্ধার সেলুনের মালিক উত্তম শীলের মৃতদেহ। উত্তম শনিবার থেকে নিরুদ্দেশ ছিল বলে জানিয়েছে পরিবারের লোকেরা। মঙ্গলবার সকালে দোকান খুলতেই সেলুনের কর্মচারীরা তা প্রত্যক্ষ করেন। পরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠিয়ে দেয়। বর্তমানে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। আবারও জানাচ্ছি, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। হাইলাকান্দিতে চাঞ্চল্যকর ঘটনা, পার্লারের ভেতর উদ্ধার মৃতদেহ। হাইলাকান্দি শহরের সূর্য মার্কেটের রিল্যাক্স ইউনিসেক্স সেলুনে মৃতদেহ উদ্ধার। সেলুনের ভেতরে একটি বাক্সে উদ্ধার সেলুনের মালিক উত্তম শীলের মৃতদেহ। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। না 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 ঘুমাতে এরা তো কালকে শুধু সিকিউরিটি গার্ডে আমরা তালা করতে দিছে না। হ্যাঁ কইছে না, আমরা শুনতে পারতাম। আমরা দুনো থানাত গেছি, এদিকে থানাত গেছি, এখানে শুনতে দিছে না। আমি স্যার আপনার কাছে গেছি, আরেকজনের কাছে। হ্যাঁ আমি তো লাইট জ্বলে যখন আমরা দেখলাম, এদিকে ঢুকলাম, লাইট গিয়ে দেখছি লাইট জ্বলে, দোকানে তো বন্ধ করিয়া যায়, লাইট খোলা থাকতো না। দোকানের মালিক উত্তম শীল আমার ভাই। হ্যাঁ দাদা কালকে সকালে যাইব কি, আমার ছেলে পরীক্ষা সোমবারে। তো আমি ফোন করছি সকালে 8টার সময়, ঘুম থেকে উঠে আগে ছেলের স্কুলে নেওয়ালে ফোন করছি, সুইচ অফ সুইচ অফ সুইচ অফ সুইচ অফ সুইচ অফ পাইলাম না। এবার স্কুল থেকে দিয়ে আইয়া ছেলেরা আবার ফোন করছি সুইচ অফ। এরপরে বিকালে দেখি আবার দোকানের স্টাফের নাম্বার কালেকশন করে নিয়ে স্টাফের ফোন করছি। প্রথম বিজি 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 দেখাইছে। ওনার ফোন সকালে 8টার থেকে আমি ফোন করছি। 8টা থেকে সোমবারে, সোমবার না গতকালকে সোমবার 8টা থেকে আমি ফোন করছি। 8টা থেকে আপনার কি মনে হয় কে মার্ডার? আমার কাছে মারা হয়েছে, ছেলেটাই মারবে স্টাফে। আর কেউ নেই, কেন দুশ্মন কেউ নেই। ছেলেটা কি তার লেগে দুশ্মন করছে। ছেলেটা আবার এরকম আমি কথা শুনছি। ছেলেটা বাংলাদেশি। বাংলাদেশি? নাম কি তার? রুমন। বাংলাদেশ থেকে এখানে কাজ করে জানে কি রুম ভাড়া থাকে না? না 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 না, হ্যাঁ গেছিল গিয়ে কলিকাতা থেকে আমার সপ্তমতে বাড়িতে গেছে গিয়া দোকানটাতে বন্ধ থাকবে, 2 দিন কাম করো, এরপর সিংসের পাঠাই দিব। তার ওই 2 দিনে লেগে তারা এখানেও আনছে। এই 2 দিনে তো যে আপনার মনে হয় মার্ডার করছে নামটা কি বললেন? রুমন 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 কি? চাইতে জানি ঘর বাংলাদেশ। ৰাতিপুৱা আমি গোটেইবোৰে আহিলোঁ। চৰি, উত্তম শীল বুলি ৰিলেক্স বিউটি পাৰ্লাৰৰ অ'নাৰ হয়। তেওঁৰ হাজবেণ্ডে ৱাইফে আমাক জনোৱা মতে ছানডে এৰাউণ্ড 11 তেওঁ ইয়াত আহিছিলে। ইয়াত এজন ষ্টাফ থাকে যাক তেওঁলোকে ছাছপেক্ট কৰিছে বা আমিও ছাছপেক্ট কৰিছোঁ, ৰুমন বুলি। ৰুমন বোলা এটৰ্নি ৱৰ্কাৰ আছিলে। তেওঁক লগ কৰিবৰ কাৰণে উত্তম শীল ছানডে দিনৰ 11:30 মানত আহে। তেওঁ ৰাতি ইয়াতে থাকে। ৰাতি 11:30 মানত ৱাইফৰ লগত লাষ্ট কথা হৈছিলে। নাই ৰাতি ৱাইফে 11:30 হাজবেণ্ডক যেতিয়া ফোন কৰিছিলে, তেতিয়া হাজবেণ্ডে ফোনটো উঠোৱা নাই। যিটো ৰুমন বুলি আমি যাক ছাছপেক্ট কৰিছোঁ, সি ফোনটো উঠালে। ফোনটো উঠাওঁতে হাজবেণ্ডৰ নাম্বাৰৰ পৰা ৰূপমে ৱাইফক কৈছে, মানে যিজন ডিজিজ হ'ল তেওঁৰ ৱাইফক কৈছে যে দাদা মদ খাই, বহুত বেছি মদ খাইছে, তেওঁ একো চেঞ্চলেছ হৈ গ'ল, গতিকে তেওঁক শুৱাই থৈছোঁ আৰু AC চলাই শুৱাই থৈছোঁ। এইটোৱে লাষ্ট কথা। তাৰপিছত তেওঁ ৱাইফে থৈ দিলে। আগতেও মদ খোৱাৰ অভ্যাস আছে, সেইকাৰণে তেওঁ একো নাভাবিলোঁ। ৰাতিপুৱা 8:30 যেতিয়া তেওঁ আকৌ কল কৰে, তেতিয়া হাজবেণ্ডৰ ফোন নাম্বাৰটো অফ পায়। তাৰপিছত তেওঁ কি কৰিলে, ৱাইফে আকৌ এই ল'ৰাটোক গোটেই মাজৰ সময়খিনিত ফোন কৰা নাই, যিজনক আমি ৰূপম বুলি কৈছোঁ, তেওঁক 3:30 আকৌ ফোন কৰিলে। 3:30 যেতিয়া ফোন কৰিছে, ৰুমন বোলা যিজন ছাছপেক্ট, তেওঁৰ নাম্বাৰটো অফ পালে। আমি সন্দেহে কৰিছোঁ এতিয়ালৈকে। তাৰপিছত তেওঁলোকে উত্তম শীলৰ খুলখালি, তাৰমানে
উত্তম শীলৰ ৱাইফৰ এজন ভাইক সিও এইটো দেখভাল কৰে। গতিকে ৱাইফে যেতিয়া ডিকিষ্টৰ ৱাইফে যেতিয়া তেওঁৰ ভাইকক ফোন কৰিলে, তেওঁৰ ভাইকৰ নাম হ'ল সত্যম শীল, তেওঁ কিন্তু ত্ৰিপুৰাত আছে। ত্ৰিপুৰাত যেতিয়া ৱাইফে কথা পাতিলে, তেওঁৰ ভাইকে ক'লে যে মই মানুহ এজন সুধি চাওঁ যে দোকানত চাই আহক যে দোকানটো খোলা আছে নে নাই। এইটো মানডেৰ ঘটনা। ভাইকে ত্ৰিপুৰাৰ পৰা তেওঁ কাক সুধি জনালে নাজানো, তেওঁ জনালে যে দোকানখন খোলা আছে আৰু ভিনদেউ মানে তেওঁৰ হাজবেণ্ড দোকানতে বহি আছে। কিন্তু আমাৰ যিমান দূৰ সন্দেহ, এই কথাটো সঁচা হ'ব নালাগে। কাৰণ তলত যিকেইজন আমাৰ টিঅল আছে, মানে চাই বনোৱা মানুহ আছে, তেওঁ কৈছে যে দেওবাৰে এইটো দোকান বন্ধ আছিলে, শনিবাৰে 6টা বজাতে তেওঁ চাহ খাইছিলে তেওঁলোকৰ দোকানত। গতিকে গোটেই কথাটো অলপ খেলি মেলি পাই আছোঁ। গোটেই এটা থৰ' ইনভেষ্টিগেশ্যন দৰকাৰ হ'ব। আমি কেইবাজন মানুহকো সন্দেহৰ আওতাত ৰাখিছোঁ। এতিয়া গোটেইখিনি কোৱাৰ পিছত আমি ভালদৰে আপোনালোকক ডিটেইলছটো ক'ব পাৰিম। গতিকে এতিয়া আপোনালোকে গোটেই কথাবোৰ একো নক'ব, যাতে ইনভেষ্টিগেশ্যন নাম জামবোৰ উল্লেখ নকৰিব। কিন্তু এটা কথা ঠিক, ভিতৰত যেতিয়া আমি মেজিষ্ট্ৰেটো লৈ সোমালোঁ, এডিশ্যনেল SP হেডকোৱাৰ্টাৰ আহিলে, মই আহিলোঁ, DSP হেডকোৱাৰ্টাৰ আহিলে, দুজন প্ৰফেশ্যনেল OC, গোটেইখিনি অহাৰ পিছত আমি যেতিয়া ভিতৰত সোমালোঁ, তেওঁলোকৰ বিউটি পাৰ্লাৰ য'ত মাছাজ টাছাজ কৰে তাৰ এটা বক্স পালেং আছে, তাৰ ভিতৰত তেওঁ ডেড বডিটো আমি পালোঁ। ভৰিত কাপোৰেৰে বান্ধি থোৱা আছিলে, মুখত টাইটকৈ বান্ধি থোৱা আছিলে আৰু ডিঙিটো কাটা আছিলে, ষ্ট্ৰেংগুলেট কৰা আছে। আৰু গোটেই মুখমণ্ডলত এখন বিচনা চাদৰ হয়তো পাৰ্ট কৰি সেইটোৱে বান্ধি থোৱা অৱস্থাত পাইছোঁ। আৰু ৰাতি হয়তো তেওঁলোকে মদ খাইছিলে। আমি 2টা ব্লেণ্ডাৰ স্প্ৰাইটৰ 2টা বটল পাইছোঁ, 3টা বটল পাইছোঁ আৰু 2টা কাপ পাইছোঁ। গোটেইখিনি আমি ফিংগাৰপ্ৰিণ্ট এইবিলাক লৈ আছোঁ। ক্ৰাইম চিনটো ভালকৈ প্ৰিজাৰ্ভ কৰিছোঁ। ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনত ডেফিনেটলি ওলাব। দুদিন ধৰি যে সন্ধানী আছিলে হয় উত্তম শীল, হয়, পৰিয়ালৰ লোকে জনাইছে নেকি? তেওঁলোকে কি হ'ল, শনিবাৰে দেওবাৰে যেতিয়া এইটো নহ'ল, সোমবাৰে তেওঁলোকে আহিছিলে। অহাৰ পিছত গধূলি আহিছিলে। অহাৰ পিছত তেওঁলোকে কি কৰিলে, ইয়াত যিটো কেয়াৰটেকাৰ থাকে চাগে ইয়াতে গোটেই বিল্ডিংটো এটা কেয়াৰটেকাৰ থাকে, তেওঁক আহোঁতে তেওঁলোকক দৰ্জা খুলিব নিদিলে। একৰ্ডিংলি তেওঁলোকে আমাক জনালে, কিন্তু আমি আকৌ এবাৰ তেওঁলোকক ক'লোঁ যে ভালকৈ চাই লওক, ফোন পাব পাৰে। কিন্তু ৰাতিপুৱা তেওঁলোকে যেতিয়া নিজে দৰ্জা ভাঙি সোমোৱাৰ পিছত যেতিয়া ডেড বডিটো দেখা পালে, আমাৰ পুলিচক খবৰ দিলে, আমি লগে লগে আহিছোঁ। সেইটো আমি চাই আছোঁ। কাৰণ তেওঁলোকে কোৱা মতে, ৱাইফে কোৱা মতে হাজবেণ্ডে মাত্ৰ 1000 টকা লৈ কাম কৰা মানুহটোক দিবলৈ আহিছিলে। কাম কৰা মানুহটো বোলে খোৱা বোৱাৰ অসুবিধা হৈছিলে, একো ইয়াত হোৱা নাই, মানে উপাৰ্জন হোৱা নাই। ছাছপেক্টৰ নাম্বাৰটোহে পাইছোঁ, ফটো পোৱা নাই। ৱাইফে জনোৱা মতে এতিয়া আমাৰ শিলচৰ বা কৰিমগঞ্জৰ নহয়, তেওঁ আউটছাইডৰ মানুহ। এতিয়া তেওঁলোকৰ শিলচৰতো এখন দোকান আছে, 2 মাহ আগত তাত তেওঁ কাম কৰিছিলে। অলপ কিবা খেলি মেলি কৰাৰ কাৰণে তেওঁক তাৰ পৰা উলিয়াই দিছিলে। তাৰপিছত আকৌ তেওঁ কলকাতাৰ পৰা ঘূৰি আহিলে, ঘূৰি অহাৰ পিছত 5 দিন আগত তেওঁ ইয়াত জইন কৰিছে। গতিকে পৰিয়ালৰ লগত আগৰ চিনাজনা আছে। এতিয়া 5 দিন পিছত জইন কৰি কি কাৰণে একেলগে হ'ল, আৰু দুইজনে একেলগে যদি মদ খাইছে, তেওঁলোকৰ সম্পৰ্কটো ক্ল'জ হ'ব লাগে। CCTV আছে, কিন্তু CCTV গোটেই বস্তুটো ভাঙি মেলি তেওঁ লৈ গৈছে। হ'ব। আৰু